উপস্থিত মানিকগঞ্জ জেলার সকল পদবীর মিডিয়া ভাইয়েরা, উপস্থিত সাংবাদিক এবং বিভিন্ন মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শ্রদ্ধা করে স্মরণ করছি 2009 সালের 25-26 ফেব্রুয়ারিতে যে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন শহীদ হয়েছেন তাদেরকে সেই সাথে স্মরণ করছি 2024-এ নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাইরা, আপনারা সবই জানেন এবং বোঝেন 16 বছরের ইতিহাস, নির্মম ইতিহাস আমাদের উপরে যে অত্যাচার জুলুম করেছে তার এক হৃদয় বিদয়ের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি। তৎকালীন ফ্যাসিস্ট সরকার নিজের দোষ গোপন করার জন্য 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন শহীদ করে তার নিজের দোষ আমাদের নিরীহ বিডিআর উপরে চাপিয়ে দিয়েছে। বিনিময়ে আমাদের 18,520 জন বিডিআর সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে, চাকরিচ্যুত করেছে। আমরা আজ মানবতার জীবনযাপন করছি। আমরা মানিকগঞ্জের সন্তান, বাংলাদেশের সন্তান। আমরা আপনাদের পরিবারের একজন সদস্য। আমরা সমাজে অবহেলিত, আমরা পরিবারের কাছে অবহেলিত। আমরা আজ 16 বছর যাবৎ কোনো সহযোগিতা পাইনি, না সরকারের না কোনো সংস্থার। আমাদের পরিবার নিয়ে আমরা মানবতার জীবনযাপন করছি। না পারি রিক্সা চালাইতে, না পারি কামলা দিতে। আমরা বিডিআর সীমান্ত ফোর্স, সীমান্তে আমরা কর্মরত ছিলাম। বহিঃশত্রুর আক্রমণ যদি গুলি আসতো সর্বপ্রথম আমাদের বিডিআরের বুকে লাগতো। আমরা সেই দায়িত্ব পালন করে আসছি। তার প্রতিদান স্বরূপ আমাদের চাকরি হারাতে হয়েছে, আমাদের জেল কাটতে হয়েছে, আমরা নির্যাতিত নিপীড়িত। এটা কি আমাদের পাওনা ছিল? 20 কোটি মানুষের কাছে এটা আমাদের আহ্বান। আমরা কোনো আন্দোলন করছি না, এটা আমাদের দাবি। আমরা যাতে আমাদের চাকরি ফেরত পাই, এই জন্য আপনারা আমাদের সহযোগিতা করেন, আপনারা আমাদের পাশে থাকেন। আমরা পরিবারের কাছে অবহেলিত হয়ে গেছি। স্ত্রী বলে স্বামীর উপযুক্ত না, সন্তান বলে আমি বাবার উপযুক্ত না। পরিবারের চাহিদা ফেরাতে পারিনি আমরা। দিন আমাদের খেয়ে গিয়েছে, না খেয়ে গিয়েছে। এমন মানবতার জীবন যেমন আমরা করেছি ভাই। আমরা তো দেশের সন্তান, আমরা তো বাঙালি। কি অপরাধ করেছিলাম আমরা? আজ আমাদের চাকরি খেয়েছে, আমাদের জেলকে দিয়েছে, আমাদের পরিবার রাস্তায় নেমে গেছে। আর আমরা এই 20 কোটি মানুষের কাছে দাবি জানাই, আমরা জানি আমাদের চাকরি ফিরে পেতে পারি, আপনারা আমাদের সাহায্য করেন। আসসালামু আলাইকুম। আমি আখতারুজ্জামান। সারা জীবনে ন্যায় নিষ্ঠার সাথে চাকরি করার পরে 2009 সালের 25-26 বিডিআর বিদ্রোহ নামে আমাদেরকে 35 বছর চাকরি করার পরও বিনা অপরাধে আমাদেরকে জেলে পাঠানো হয়েছে এবং আমাদের কোনো কথাই সেই আদালত শুনে নাই এবং আমাদেরকে বিভিন্ন মেয়াদে 4 মাস থেকে 7 বছর সাজাইয়ের শাস্তি দিয়ে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে, যাতে আমরা এই নিরীহ বিডিআরগণ চাকরি ফেরত দিয়ে আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা চাল ভাত খেয়ে কোনো জীবিকা নির্বাহ করতে পারি। সেই জন্য আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন উপদেষ্টা এবং বিডিআরের বর্তমান ডিজি মহোদয়, মহাপরিচালক মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, যাতে আমাদের চাকরি ফেরত দিয়ে
আমাদের পরিবারকে উপকৃত করুন, আমাদের ডাল ভাত খেয়ে বাঁচার জন্য এরা ব্যবস্থা করে দিন, আমাদের কলঙ্ক মুক্ত করে দিন, এই আমাদের প্রাণের দাবি। আমরাও ন্যায় নিষ্ঠার সাথে সীমান্ত রক্ষা করেছি, তারপরেও আমাদেরকে অনিয়মে বাধ্যতামূলক অবসর, তারপরে জেল 4 মাস থেকে আরম্ভ করে 7 বছর পালাক্রমে সাজা দিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তাই 18,530 জন লোক বিভিন্ন রকমের সাজা দিয়ে এই বাহিনীকে একটা পঙ্গু করেছে। যে বিডিআর বাহিনী 2001 সালে বুড়িগড়ের লড়াইতেও হিন্দুস্তানের পরাজিত করেছে, বিএসএফ পরাজিত করেছে, আর তারপরেও আমাদেরকে নির্যাতনভাবে এই সাজা দিয়ে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমরা এতদিন এই স্বৈরাচারী সরকারের জন্য আমরা কথা বলতে পারি, আমাদের কোনো আপিলি ব্যবস্থা করতে জানাই, আমাদের খাতার কোনো রায়ের কপি জানাই, বিভিন্ন রকমে আমাদেরকে নির্যাতন করা হয়েছে। তাই আপনাদের মাধ্যমে আমি এই সরকারের কাছে আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আমি আকুল আবেদন করতেছি। আসসালামু আলাইকুম।